শ্রাবণীজ বিউটি টিপসে তোমাদের সবাইকে স্বাগত। আমি শ্রাবণী ফ্রম সাজঘর বিউটি ক্রিয়েশন এন্ড একাডেমি থেকে। আমাদের 30 দিনের যে অনলাইন একটা কোর্স চালু হয়েছে পার্লারের, তোমরা সবাই নিশ্চয়ই জানো, আর সেখান থেকে নিশ্চয়ই তোমরা সবাই দেখছো, আশা করি উপকৃত হচ্ছ। যদি তোমরা উপকৃত হও তাহলে কিন্তু অবশ্যই একটু কমেন্টস করে জানিও, তাহলে আমি একটু এনকারেজড হই, তোমাদের জন্য আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। আর যদি তোমাদের কোনো রিকোয়ারমেন্ট থাকে যে এটার উপরে দিদি ভিডিও বানিও, তাহলেও তোমরা কিন্তু আমাকে বলতে পারো। হ্যাঁ, আর শ্রাবণীজ বিউটি টিপসে আমাদের যে শর্টস গুলো ছাড়া হচ্ছে সেগুলো নিয়েও যদি তোমাদের কোনো রিকোয়ারমেন্ট থাকে যে দিদি এটা নিয়ে একটু বলো বা ওটা জানার আছে, তাহলেও কিন্তু তোমরা অবশ্যই আমাকে জানিও, কারণ তোমাদের প্রয়োজনটা আমাদের কাছে জানা ভীষণভাবে প্রয়োজন। ঠিক আছে? আর তোমরা যদি কোয়ারিজ করো বা তোমরা যদি আমাদের সাথে কোনো রকম ভাবে কানেক্ট করো যে এটা দিদি জানার আছে, আমরা একটু এনকারেজড হই, তোমাদেরকে একটু জানাতে পারি, বলতে পারি, আমাদেরও ভালো লাগে। তো যাই হোক, চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করো যদি তোমাদের ভালো লাগে, জানার কিছু থাকে তাতে। ঠিক আছে? তো দেখো, আমাদের যে অনলাইন কোর্স চলছে তাতে আমরা হচ্ছে আজকে আমাদের ডে 8। আগের দিন আমরা ওয়্যাক্স দেখেছি হ্যান্ডে, আজকে আমরা দেখবো লেগে। ঠিক আছে? আরেকবার বলে নি ওয়্যাক্সটা কি। আমাদের অপ্রয়োজনীয় যে লোম থাকে সেটাকে তুলে ফেলার যে প্রণালী বা প্রক্রিয়া, সেটাকে আমরা ওয়্যাক্সিং বলে থাকি। ঠিক আছে? তো ফেসে যখন আমরা করি সেটা থ্রেড দিয়ে সম্ভব হয় অনেক ক্ষেত্রেই, অনেক ক্ষেত্রে হয় না, আমরা সেখানেও ফেসেও ওয়্যাক্স করে থাকি। বাট যেখানে সম্ভব হয় না সেই জায়গাগুলো কিন্তু আমরা ওয়্যাক্সের দ্বারাই করে থাকি, আর সেটাকেই আমরা ওয়্যাক্সিং বলি। ঠিক আছে? তো ওয়্যাক্স বিভিন্ন কোম্পানির বাজারে পাওয়া যায়। সুগার ওয়্যাক্স আছে, প্রফেশনাল যেটা লিপো ওয়্যাক্স রয়েছে, রাগা রয়েছে, রিকা রয়েছে, বডি কেয়ারের রয়েছে। আমি কোম্পানির নাম নিচ্ছি, যেগুলো আমরা ইউজ করি আমি কিন্তু সেগুলোই বললাম। ঠিক আছে? রয়েছে আরো অনেক কোম্পানি, তোমরা যেটা খুশি ইউজ করতে পারো। ওকে? তো তোমাদের আজকে আমরা চলো, যে পায়ে যদি তোমাদের ভীষণ লোম থাকে, দেখো আমরা শর্টস পরলে বা অনেক সময় থ্রি কোয়ার্টার পরলে খুব বাজে লাগে, বা অনেকে পরিষ্কার রাখতেই ভালোবাসো, তারা প্রত্যেকে কিন্তু ওয়্যাক্স করতে পারো পায়ে। তো ওয়্যাক্সের দ্বারা তোমরা খুব সুন্দরভাবে লোমগুলোকে তুলে ফেলতে পারবে। আর যদি তোমরা প্রফেশনাল ওয়্যাক্স করো তাহলে কিন্তু তার এফেক্ট অনেক দিন থাকে। ঠিক আছে? একবার করার পরে মোটামুটি 2-2.5 মাস, 2 মাস তো তোমরা আরামসে খুব সুন্দরভাবে চালাতে পারবে। হ্যাঁ, 2 থেকে 2.5 মাস, এবং ট্যানটাও ভীষণভাবে উঠে যায়, আর খুব স্মুথলি ওঠে বলতে পারি। খুব ভালো লাগবে তোমাদের, ট্যানটা ইউজ করে দেখো। আর কিভাবে করবে, প্রসেসিং কি, সেটা তো আমি দেখিয়ে দিচ্ছি। চলো তাহলে আমাদের আজকে 8 নম্বর ক্লাসের দিকে আমরা যাই। তো ওয়্যাক্স পায়ে কিভাবে করবে আমরা দেখি, চলো। দেখো, আমরা রিকা ওয়্যাক্স করব। ঠিক আছে? পায়ে করব আমরা। হ্যাঁ, দেখো, সবার প্রথমে আমি রিকার প্রি জেলটা নিয়েছি। হ্যাঁ, ওটা ওয়্যাক্সের আগে আমরা প্রি জেলটা প্রথমে লাগিয়ে নেব, যে জায়গায় ওয়্যাক্স হবে পুরো জায়গাটাতে। তারপরে দেখো, আমরা যেটা দিয়ে লাগাচ্ছি সেটাকে আমরা বলি স্প্যাচুলা। হ্যাঁ, তো স্প্যাচুলা দিয়ে আমরা ওয়্যাক্সটাকে গরম করে নিয়েছি। গরম করে নিয়ে ওয়্যাক্সটাকে লাগাবো, যেদিকে লোমের মুখ আছে সেদিকে লাগাবো, আর ঠিক তার অপোজিট সাইডে আমরা টেনে তুলবো। ঠিক আছে? দেখো তোমরা, ঠিক এইভাবে আমরা পুরো পায়ে, হ্যাঁ, যেদিকে লোমের মুখ সেই দিকে আমরা স্প্যাচুলা দিয়ে ওয়্যাক্সটা তুলে লাগাবো, আর ঠিক তার অপোজিট সাইডে টেনে তুলব। এটা প্রফেশনাল ওয়্যাক্স। হ্যাঁ, এগুলোকে আমরা লিপো ওয়্যাক্সও বলি। একদম পাতলা কোটিং, যতটা পাতলা কোটিং করে তুমি লাগাতে পারবে তত ভালো ওয়্যাক্সটা উঠবে। দেখো, এক জায়গায় বারবার চেষ্টা করবে না করার। ঠিক আছে? তো যেখানে করবে, যে জায়গাটায় করছো ঠিক তার পাশ থেকে আবার লাগাবে। দেখো, এভাবে আমরা পায়ের পাতাতেও লাগাবো। হ্যাঁ, ওয়্যাক্সটা যদি করতে করতে মনে হয় তোমার গাঢ় হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আরেকবার গরমে বসিয়ে দেবে। হ্যাঁ, বা গরমে বসিয়ে রেখেও তোমরা করতে পারো, ওটা অটোমেটিক অফ হয়ে যাবে গরম হয়ে গেলে। দেখো, যদি বাইরে থেকে আসি কেউ ভীষণভাবে মনে হয় যে তোমার ময়লা রয়েছে, তাহলে কিন্তু ওয়াইপস দিয়ে বা ভেজা টিস্যু দিয়ে, গোলাপ জল দিয়ে, যেটা দিয়ে হোক, তোমরা অবশ্যই আগে কিন্তু
ক্লিন করে নেবে, ঠিক আছে? ক্লিনজার দিয়ে হোক, যেটা দিয়ে মনে হবে অবশ্যই কিন্তু ক্লিন করে নেবে, হ্যাঁ? কারণ একটু ধুলো ময়লা লেগে থাকলে না করতে অসুবিধা হয়। ওকে, দেখো পায়ে বা হাতেই বলো, আমাদের দেখো এই আঙুলের উপরে একটু করে লোম থাকে, হ্যাঁ? ওখানটা কিভাবে করবে, শুধু লোম যেখানটা আছে সেই জায়গাটাতেই তোমরা লাগাবে, হ্যাঁ? যেন এক গাদার জায়গায় ছড়িয়ে না যায়, তাহলে কিন্তু তোমাদের তুলতে অসুবিধা হবে। ঠিক এইভাবে যেখানটায় লোম আছে সেই জায়গাটা লাগাবে, লাগিয়ে তারপরে তোমরা টেনে তুলবে। আমরা যেটা দিয়ে টেনে তুলছি সেটাকে বলি ওয়্যাক্স স্ট্রিপস, যেটা দিয়ে লাগাচ্ছি সেটাকে বলি স্প্যাচুলা। ওটা হচ্ছে উডেন স্প্যাচুলা, ঠিক আছে? আমরা যখন সুগার ওয়্যাক্স করি সেখানে বাটার নাইফ, যেটা স্টিলের স্প্যাচুলা, ওটা ইউজ করি। এখানে আমরা উডেনটা করি কারণ খুব গরম হয়ে যায় তো ওটা, সেজন্য। হ্যাঁ, দেখো এবার আমরা আর একটা পায়ে স্টার্ট করলাম, ঠিক সেম প্রসেস। আমরা ওয়্যাক্স ট্রিমার থেকে ওয়্যাক্স তুলে নিয়ে যেখানে ওয়্যাক্স করছি সেখানে লাগাবো, লাগিয়ে ঠিক তার উল্টো দিকে তুলব। দেখো তোমরাও করো বাড়িতে। যদি কোনো জায়গায় করতে গিয়ে কোনো রকম প্রবলেম ফেস করো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে আমাকে জানিও, তাহলে তোমাদের কোথায় অসুবিধা হচ্ছে, আরও কিছু অ্যাড করা যায় নাকি, বা তোমাদের প্রবলেমগুলো সলভ করার আমি চেষ্টা করব, ঠিক আছে? করতে গিয়ে যদি মনে হয়, যতক্ষণ আমরা হ্যান্ডস অন প্র্যাকটিস না করব ততক্ষণ কিন্তু পার্লারে কোনো কাজ তোমরা শুধু দেখে শেখা সম্ভব নয়, হ্যাঁ? দেখলে শুধু হবে না, তাই তোমাদের দেখার সাথে সাথে অবশ্যই প্র্যাকটিস করবে, তবে তোমরা কোর্সটাকে কমপ্লিট করতে পারবে, হ্যাঁ? আর কোথায় প্রবলেম হচ্ছে না হচ্ছে তোমরা নিজেরাও ফেস করবে, আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, কল করতে পারো, ঠিক আছে? সো দেখো এইভাবে আমাদের যখন পুরো পায়ে ওয়্যাক্স হয়ে যাবে তারপরে আমরা কি লাগাবো, আমরা পোস্ট জেলটা লাগাবো, হ্যাঁ? দেখো দেখো আমি কিন্তু ওই পাটা আমি করেছিলাম, হ্যাঁ? আর এই পাটা কিন্তু আমার স্টুডেন্টরা করছে, যার জন্য দেখো ওদের কোথায় প্রবলেমটা ফেস হচ্ছে আমি সেটা বুঝতে পারবা, তোমাদের বলবো বলেই করেছি। পায়ের আঙুলে যখন লাগাবে তোমরা বলেছিলাম আমি ওয়্যাক্সটা, তখন শুধুমাত্র যে জায়গায় লোম আছে সেই জায়গাটা লাগাবে বলেছিলাম, হ্যাঁ? তো একটু এদিক ওদিক লেগে গেলে কিন্তু তুলতে অসুবিধা হবে, ঠিক আছে? দেখো এটা রিকার লেমন ওয়্যাক্সটা। এবার দেখো আমরা পায়ের পিছনটা করছি, তো পায়ের পিছনটা তখন তো বসিয়ে করা সম্ভব না, যিনি করবেন তো ওনাকে দাঁড় করিয়ে দেবে, দাঁড় করিয়ে তারপরে একেবারে পিছনটা দুটো পায়েরই টাচ করে দেবে, বারবার তোলার দরকার নেই, ঠিক আছে? দুটো পা একেবারে বসিয়ে করে নেবে, তারপরে যখন পিছনটা করবে তখন ওনাকে দাঁড় করাবে, করি এইভাবে করবে। তুমি নিচ থেকেও করতে পারো ওয়্যাক্স, ওপর থেকেও স্টার্ট করতে পারো, কিন্তু যেটা করবে সেটা সেম ওয়েতে হওয়া দরকার, একই জায়গায় যেন বারবার না লাগে। ওপর থেকে করলে যতটা লাগালে ঠিক তারপর থেকে আবার লাগাবে, ঠিক তারপর থেকে আবার, এইভাবেই তোমাকে করতে হবে। দেখো স্প্যাচুলাটা যে ধরা, স্প্যাচুলাটা কিন্তু একদম স্ট্রেটভাবে ধরবে না, হ্যাঁ? স্প্যাচুলাটা একটু হেলিয়ে তবে গিয়ে লাগাতে তোমার সুবিধা হবে, হ্যাঁ? স্প্যাচুলাটা তুমি যদি একদম সোজা সাঁটিয়ে দাও তাহলে কিন্তু তুমি লাগাতে পারবে না ভালো করে। তো স্প্যাচুলা ধরারও একটা টেকনিক আছে, স্প্যাচুলাটা ধরবে, ধরে তুমি একটু হেলিয়ে রাখবে, হ্যাঁ? তাহলে কিন্তু ঠিক করে তোমরা করতে পারবে। করার শেষে একবার ক্লায়েন্টকে তোমাদের দেখিয়ে নেবে যে ঠিক আছে নাকি, একবার দেখে নিন, হ্যাঁ? দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে, সবাই ভালো থেকো।